নাট্যকার শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে হাসির নাটক ভাড়াটে চাই। গল্পের মুখ্য চরিত্র কাকা, ভূপেন তলাপাত্র ও তার ভাইপো গাবলু খবরের কাগজে ভাড়াটের বিজ্ঞাপন দিয়েছে। তো বিজ্ঞাপন যখন এসেছে, ভাড়াটে তো আসবেই। চলুন দেখি ভাড়াটেদের বহর। বিজ্ঞাপনটা ঠিকঠাক বেরিয়েছে তো রে গাবলু? সব খোলসা করে লিখেছিস তো? সে আর বলতে কাকা, দেখো একদম জ্বালাময় ভাষায় দিয়েছি। ভাড়াটে চাই, সুলভে অত্যন্ত মনোরম ঘর, পূব দক্ষিণ খোলা, প্রচুর আলো বাতাস খেলে। শীঘ্রই খোঁজ নিন 32/7 পাঁচুড়াম গোলদার লেন। খামোখা অত লিখতে গেলি কেন? কতগুলো পয়সা গেল বলতো? আহ, তুমি বোঝো না কাকা, বড় মাছ ধরতে গেলে টোপটা বড় না ফেললে চলে। তবে বলছিলাম কি আবার বলবি? মানে বলছিলাম, কেন শুধু শুধু ভাড়া দিয়ে বাইরে থেকে লোক ডেকে আনছো? তোমার তো টাকার অভাব নেই। জানোই তো পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই। তার চেয়ে বরং ঘরটা আমায় দিলে একটা ভালো লাইব্রেরি? আহা, শুনে একেবারে গা জ্বলে যায়। বলি, ওইসব ছাই ভস্য পড়ে কার কবে কি উপকার হয়েছে? আমাকে দেখ, পড়ার মধ্যে পড়ি খবরের কাগজে শেয়ারের দর, আর ঈশ্বরের কৃপায় মাসে 9 করে। তবে থাক সে কথা, কোথায় আবার ইনকাম ট্যাক্সের কোন অফিসার ওত পেতে আছে। কিন্তু কাকা, লাইব্রেরি মানে তো জ্ঞান, মানে আলো। আলো না ছাই? মরেছে? সকাল সকাল কে আবার দাদা পাতাতে এলো বলতো? আছে কে রে? সামনের যে দাঁতগুলো নড়ছিল আরে দাঁড়ান দাঁড়ান, একটু দম ফেলতে দিন তো দেখি। সারা জীবন আজ্ঞে মশাই বলে কাটালেন, আজ হঠাৎ দাদা? একটু ব্যাপারটা খুলে বলুন দেখি। আরে অপমান অন্যায় করেছি, আজ টের পেলাম। হাজার হোক দাদা হলেন গিয়ে পাড়ার গণ্যমান্য লোক, জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে পুরো সাক্ষাৎ মহাপুরুষ। দাদা কেন, ওনাকে তো ঠাকুরদা বললো কম বলা হবে। চুপ কর বাদর কোথাকার, আর ওস্তাদি করিস নে। আর দেখুন রামবাবু, আপনাকে না আমি হাড়ে হাড়ে চিনি। বিনা কারণে মধু বৃষ্টি করার পাত্র তো আপনি নন। আপনার মতলবটা ঠিক একটু শুনি। ছি, মতলব আবার কি থাকবে? তা বলছিলুম, আপনি কি ঘরটি ভাড়া দিচ্ছেন? হ্যাঁ, তা দেব বই কি, তাই তো বিজ্ঞাপনটা দিয়েছি। আরে তাই তো এলু। ও, দাদা হলেন কি আমাদের অভিভাবক, পাড়ার মাথা। তাই ভাবছিলুম উনি কি আর আমাদের পয়সা নেবেন? মানে সন্ধ্যের দিকে আমরা আসবো, জনদশেক বসবো, একটু তাসপাত্তি খেলবো, দুপুর মদ হবে। জানোই তো ব্লকে বসে আড্ডা মারা কি ঝোঁক, কি পেছনে পুলিশের ঢুকো লেগেই আছে। চুপ, তাই বলছিলাম। অনেক হয়েছে। এটা কি মগের মুলুক পেয়েছে? এবার মানে কার্টুন তো দেখি। অযথা আমার সময় নষ্ট করবেন না প্লিজ। ভূপেনদা, আমরা হলাম পাড়ার ছেলে, তুমি আমাদেরকে বল দিচ্ছ? মাল একদিন না একদিন টসকাবে, তখন দেখে নেবো চার কাজ কোথায় পাও, দেখে নেবো। কি আবদার তোমাদের! কার আমার দরকার নেই। অকম্মার ঢেকি সব বলে কিনা আমার বাড়িতে তাসের আসর বসাবে। আবার কি? Who let the dogs out? Who let the dogs out? আগে স্যার, মিস্টার তোলাপাত্র বলে তো কেউ নেই। তবে ইনি আমার কাকা, শ্রী ভূপেন্দ্রনাথ তোলাপাত্র। I see. So glad to meet you, sir. ওরে বাবা রে, মরে গেল।
এদিকে হাতখানা যে আমার গেল, বাবা রে। So sorry. So, are you giving this room for rent? আপনি কি ঘরটা ভাড়া দিচ্ছেন? আরে সেই জন্য তো বিজ্ঞাপনটা দেবা, কি কেরাস মাইরি। Oh, I see. Here, guy. ঘরটা চলবে তো? আইডিয়া তা ভালোই চলবো, তবে 8-10টা খোপ কইরা দেওয়ান লাগবো। খোপ? কিসের খোপ? খোপ না হইলে এক লগে কুকুরগুলো থাকবো কেমন কইরা, কামড়া কামড়ি কইরা পুরো ক্ষেত্র বাজায় দেবো না। কি যে কোন কুকুর? আবার কুকুর কেন হে বাবু? কুকুর না তো কি কর্তা থাকবো? কর্তার বাড়ি গঞ্জে এত বড় বাড়ি, এই ঘরে মরতে হইব কোন দুঃখে। সে কি কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসেছে? বেশি কুকুর নেই আমার, মাত্র 8টা। 2টো অ্যালসেশিয়ান, 2টো গ্রেট ডেন, 2টো টেরিয়ার, আর 2টো পিকিনিস। বাস। বুঝলে এই 8টা মিলা যখন এক লগে চিৎকার করবো তখন টের পাইলে শান্তিকারে কয়। সেই জন্য সাহেবের লগে একেবারে রাম রাবণের যুদ্ধ হয়ে গেল। হ্যাঁ প্রেম সাহেব একটা লাড়ি লেগে থাক। দ্য পয়েন্ট ইজ, বাড়িতে একটু প্রবলেম আছে, তাই কুকুর এখানেই থাকবে, আর সঙ্গে একটা কিপার মানে চাকরও থাকবে। কুকুর? কুকুরকে ঘর ভাড়া দেবো? আইডিয়া না সাহেবের, যদিও প্রেম সাহেব কাল সাহেবের কুকুরে কইছে, তা হইল সাহেব মানুষের। Shut up, Karai. Can we get this room for rent? তাহলে আজ বিকেলের মধ্যেই। আগে মাফ করবেন, আমি এখানে কুকুর টুকুর রাখতে পারবো না। আপনারা এবার আসুন তো দেখি। কি ভয়ঙ্কর, বলে 8টা কুকুর কামড়ালেই তো জলাতঙ্ক। আরে কাকা, এসব বড় লোকের কুকুর, কিছু হবে না, তোমাকে অ্যান্টিসেপটিক মারা আছে। আর বকিস না। না স্যার, মাফ করবেন, নো কুকুর। ভুল করলেন মশাই, মস্ত ভুল। এইসব কি জাতা কুকুর পাইছেন? এরা রাস্তার নেড়ি কুত্তা না। সাহেব এর জন্য মাসে 5,000 টাকা খরচ করে, সেই খবর জানে? কেন বকে মরছ? দেখছো তো বলছে ঘর ভাড়া দেবে না। এই তুমি তোমার কুকুরের সাহেবকে নিয়ে এখন ফটো তো রট। সকালে আইগে চলেন বাবু, যাতে ভুল করলেন। বাইরে যাইবেন, আমরা আবার আসবো ক্ষণ। যেটা কইছিলাম তাড়াতাড়ি যাও। কি বেয়াক্কেলে আবদার সব, বলে কিনা কুকুর রাখবে। একেবারে যাচ্ছে তাই। তবে কি আর করবে বলো, নেতান্তই প্রাণের দায় এসেছিল। একদিকে কুকুর পোষার সাহেবী শখ, অন্যদিকে গিন্নির পেদানি। তোমার কিন্তু একটা দয়া দেখানো উচিত ছিল কাকা। দয়া? হাতখানা ধরে এমন ঝাঁকুনি দিয়েছে আমার সারা শরীর এখনো ঝনঝন করছে। শালা খুনের লোক। আরে গাবলু, আরে ওই গাবলু, আরে কি বলি দোকান থেকে 5 টাকার জিলিপি নিয়ে আয় না, ইস! খিদে পাচ্ছে। সব সময় খাই খাই মোটা মাল একটা। আপ। দাও। এই নে। আর শোন, কটা ফাউ নিয়ে আসবি, বুঝলি? চেষ্টা করবো। Hasina Shah Shah Hasina Shah Shah এ আবার কে? কে তুমি? কি চাই? मुझे नहीं पता ना मोहब्बत खान। मोहब्बत खान? ये मोहब्बत खान? थोड़ा दाढ़ी क्या बनवा लिए, थोड़ा धोती क्या पहन लिए, मैं तुम्हें नहीं पहचानूंगा। तुम्हारा इतना बड़ा हिम्मत, तुम मेरा ये ताजमहल भाड़े पे दे रहे हो? बुढ़बक! एक ही विपदे बोललाम, ये तो देखी बहुत उन्माद। चुप! बदतमीज! तुम्हें पता है मैं कौन हूँ? ये पूरे दुनिया का बेताज बादशाह हूँ मैं, शाहजहां। नाम तो सुना ही होगा। मैं थोड़ा अपने गर्लफ्रेंड के साथ टहलने क्या निकला और तुम मेरा ताजमहल भाड़े पे दे रहे हो? এই যা যা বলছি, যা রাস্তায় যা। এই, रास्ता? वो भी अपना ताजमहल छोड़ के? सवाल ही पैदा नहीं होता। और तुम अपना जवान संभाल के रखो, नहीं तो गर्दन काट दूंगा। दिलावर खान! दिलावर खान! एक तो दिलावर खान, कहाँ थे तुम?
ये बुढ़ा तब से बकवास किया जा रहा है। मेरा ताजमहल बेच रहा है, गर्दन लो उसका। हाथ में क्या जलेबी? अरे नीले नीले আমার 5 টাকা জিলিপি নিয়ে পালা রে। আরে ধর বেটাকে ধর। আরে আরে জামিলতে পালালো তো। ধরতে পারলাম না। আমার 5 টাকার জিলিপি নিয়ে পালালো আর তুই কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি, হ্যাঁ? আরে দেখবার সময় পেলাম কই? ঘরে ঢুকতেই তো হাত থেকে ছো করে নিয়ে পালালো। উফ। কে ও? সম্রাট শাহজাহান। কি আদর তামল বকছো? হ্যাঁ, সম্রাট শাহজাহান। তার এই স্বাদের তাজমহল খান আমি ভাড়া দিচ্ছি, তাই আমার গড়দান নিতে এসেছিল। সকাল সকাল কি পাগলের কাণ্ড কারখানা রে গাবলু, আমাকেই তো পাগল করে ছাড়লো। যাকে আমি কি একটা জিলিপি নিয়ে আসবো? না, তার ফের হয়েছে, আর জিলিপি খেয়ে কাজ নেই। এর আবার কারা? আপনারা? হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ, এই অধমের নাম সেবক কৃষ্ণদাস দাস, আর ইনি আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। বেশ বেশ, বসুন। আগে বসার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা সারি। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলেপুলে নেই, শান্তিতে একটু সাধন ভজন করতে চাই, তাই আশা। সে তো খুব ভালো কথা। বুঝলেন, আমিও না একদম নির্ঝঞ্ঝাট ভাড়াতেই চাই, তবে ভাড়া কিন্তু মাসিক 4000 টাকা। তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য করি, 6 মাসের ভাড়া আপনাকে আগাম দেব। আসলে কি জানেন, আমরা একটু শান্তি চাই, আর কিছু না। তাতে কোনো অসুবিধা হবে না, আমাদের এখানে কোনো গন্ডগোলই নেই। তা গাবলু, কি বলিস, ঘরটা এনাদেরই ভাড়া দেওয়া যায়? তোমার ঘর, তোমার যা ইচ্ছে তাই করো, আমার আর কি বলার আছে? তা কৃষ্ণদাস বাবু, আচ্ছা। তাহলে একটু দেখে শুনে নিন। ও পাশে কলঘর, বাহ। আর এইদিকে একটা ছোট্ট বারান্দা, আর এখানে রাখতে পারবে। শ্রীকৃষ্ণের ইচ্ছায় সবই তো ভালোই দেখছি, এরকম একটি শান্তির জায়গায় তো খুঁজছিল। ওগো, কি বলো, এতেই তো কুলিয়ে যাবে আমাদের। বলতেই হবে, এর চাইতে বড় বাড়ি তো আর তুমি নেবে না। যা হারকে বোঝে না, অপচয় কি ভালো, অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। তা খাটটা আমরা এখানেই রাখবো। মরণ, কি বুদ্ধি! জানলার কাছে শোবো আর রাতে চড়ে এসে আমার গয়না ধরে টান দিই। খাট ওখানে থাকবে। ওপাশে জানালা নেই যে, গরমে প্রাণ যাবে। কি আমার স্বপ্নের প্রাণ গড়ের মাত্রে একটু গরমে প্রাণ যাবে না? না, খাট ওপাশেই থাকবে। আমি বলি খাট এখানেই থাক। খবরদার বলছি, খাট সরিয়েছ যে খোঁড়াখুনি হয়ে যাবে। আহা, কেন আপনারা আগে থেকে ঝামেলা করছেন? আগে জিনিসপত্র নিয়ে আসুন, সব ঠিক হোক। তুমি চুপ করো তো বাবু, এমন বিয়াক্কেলে আহম্মক লোক তো কখনো দেখিনি। স্বামী স্ত্রী তো কথা কইছে আর তুমি তার মধ্যে ফোড়ন কাটতে এসেছো। এ বাবা, কাকা, এনারা স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে আলোচনা করছেন, তুমি এর মধ্যে নাক গলাতে যেও না, নাকটা ভাঙতে পারে। বলেছিস? আবার কি? আমার ইচ্ছা খাট এখানেই থাকবে। কখনো না, খাট ওপাশেই থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, পতি পরম গুরু, মুখে মুখে তর্ক করলে কিন্তু নরকে যাবে। তবে হতচ্ছাড়া, তর্ক করবো না। ভেবেছো অন্যের বাড়িতে এসেছো, এখানে যা খুশি তাই আমায় বলতে পারবে? দাঁড়াও, দেখাচ্ছি তোমার লাঠি। একটা লাঠির পাই কোথায়? ওই তো কল্পনা একটা মুড়ো ছাটা দেখতে পাচ্ছি। কাকা, ওনার শান্তি চান, তারই
তোর একদিন কি আমার একদিন? আরে কাকা, আরে পালাও, আরে ধুর, ওটা নয়। কোথায় গেল হাত পড়া মিলছে? হাত কোথায় থাকবে? দেখিয়ে দিচ্ছে এখনই। গেল কোথায়? ও, ওর পাশে পালিয়েছে। তবে রে, এই বিয়ের তলায় ঢুকে আমার হাত থেকে বাঁচবি? मार झाड़ू मेरे झेपिए भी देखो मार झाड़ू मेरे झेपिए भी देखो এইবার হাত কোথায় থাকবে? হ্যাঁ? বলি হাত কোথায় থাকবে? ওরে বাবা রে, মালকী, থানা, পুলিশ, আরে চৌকিদার। চৌকিদার তোমায় দেখাচ্ছি। বলি খাট কোথায় থাকবে? জবাব দাও, কোথায় থাকবে খাট? ওরে বাবা রে, গেছি রে মালকী, আমি নই। আরে 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 করছেন কি? আরে উনি তো বাড়িওয়ালা, আমার কাকা। জান গিয়ে দেখুন, আপনার সেবক কৃষ্ণদাস বাবু না বড় রাস্তা ধরে পোঁ করে ছুট দিয়েছে। দৌড়ে যাবেন কোন চুলোয়? ঘাটের মরা আমার খপ্পরে পড়তেই হবে শেষ পর্যন্ত। দেখাচ্ছি মজা। খাট কোথায় থাকবে? খাট কোথায় থাকবে? এ বাবা রে, গেছি রে, হার পুরো করে দিয়েছে রে। চল মহিলা বাবা। কাকা বেরিয়ে এসো। অল ক্লিয়ার। কি সাইজ তৈরি করেছো ভাই? চুপ থাক মারা। বড্ড লেগেছে কাকা, ডাক্তার ডাকবো? দরকার নেই, তোকে আর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে হবে না। ওরে বাবা, ইটের আর কিছুই রাখেনি, চিরবির করে চলছে। এরা নাকি নির্ঝঞ্ঝাট। কাকা, নির্ঝঞ্ঝাট বলে যে ঝাঁটা থাকবে না এমন তো আর শাস্ত্রে লেখা নেই। তোকে আর রসিকতা করতে হবে না, এদিকে আমার প্রাণ যায়। গাবলু, বাড়ি ভাড়া দিতে কি আজ কি জ্বালায় পড়লাম রে বাবা। সেই জন্য তো বলেছিলাম ভাড়া দিয়ে বাড়ি থেকে লোক ডেকে এনো না। ধরো, তোমার তো আর টাকার অভাব নেই, না হয় মাস গেলে 4000 টাকা আমাদের দানই করতে। আমরা অকৃতজ্ঞ নই। লাইব্রেরির নাম দিতাম শ্রী ভূপেন্দ্র পাঠাগার। আমরা একবার ভূপেন বাবুর দেখা পেতে পারি? আমি ভূপেন বাবু। তা আপনাদের কি চাই মা লক্ষ্মীরা? আপনারা এই ঘরটা ভাড়া দেবেন তো? তা মন্দ হবে না, এতেই কুলিয়ে যাবে। ঘর ভাড়া নেবেন মা লক্ষ্মী? তা আপনাদের সাথে পুরুষ কই? পুরুষ দেখতে পাচ্ছি না তো। পুরুষ? পুরুষের দরকার কি? আমাদের সাথেই কথা বলুন, আমরাই আমাদের গার্জেন। তো আগে পরিচয়টা দিয়ে নি। আমি হচ্ছি শিলা সেন, ভালো ভারতনাট্যম শাড়ি। আর এ হলো না না জলেবি জেসওয়াল। ও বলিউড ডান্সে সনি লিওনকেও হার মানা। আমি না জিলেবির প্যাচের মতো করে বেলি ডান্সিং করতে পারি। তা বেশ বেশ। আমরা ভাবছিলাম এখানে একটা নাচের স্কুল করব। নাচের স্কুল? সে কি কথা? নাচের আবার স্কুল হয় নাকি? না না, এখানে ও সমস্যা হবে না। কেন হবে না? আর বাদ হবে, নাচের মতো কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট। মানে এক কথায় নাচই হচ্ছে আমাদের এই দেশের ভবিষ্যৎ। তবে
ভাড়াটারা কিন্তু আমরা দিতে পারবো না। কাকা নিশ্চিন্তি, এনারা নাচের স্কুল করবেন, ভাড়া দিতে পারবেন না। না না, এখানে ও সমস্ত হবে না, আপনারা আসুন তো দেখি। আর কোথায় দেখবো? এই ঘরটাই আমাদের খুব পছন্দ হয়েছে। নেকি মাল ভাবনা কি, ভাড়া না পেলে আপনি ঠকবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবে, ফ্রিতে নাচ শিখিয়ে দেব। আমার কোনো মেয়েটে নেই বাপু, আপনারা আসুন তো প্লিজ। মেয়ে নেই, তাহলে আপনার স্ত্রীকে পাঠিয়ে দেবে। কাকিমাকে নাচ শেখাতে হলে না এই আপনাদের একটু দূর অব্দি যেতে হবে, মানে উনি ইহলোকে নেই কিনা সেই স্বর্গ অব্দি ধাওয়া করতে হবে। বেশ বেশ, তাহলে ভূপেন বাবুই শিখবে। আমি কি একটু বুড়ো বুড়িও আছে, তাহলেও বেশ নাচতে পারবেন। নাচের কি কোনো বয়স আছে? এ তো এক্সারসাইজ। আমেরিকায় গিয়ে দেখুন 80 বছরের বুড়োরাও দিব্যি নাচছে, সালসা জুম্বা সব নাচছে। স্বাস্থ্য ভালো থাকে, পুরিও কমে। এই চলো কেনাকে না একটু বলিউড ডান্স শিখিয়ে দিই। আরে মা জানুনি, আমি পারবো। আরে বাবা পারবো না। আরে ওরে 1 2 3 4 get on the dance floor. 1 2 3 4 get on the dance floor. এরা তো হার্টের অসুখ আছে, আপনাদের নাচ শেখানোর প্রস্তাবে না? হার্টের অবস্থা খারাপ, অজ্ঞান হয়ে গেছেন, কি সাংঘাতিক। এই চলো চলো আমরা কেটে পড়ি। কাকা, আরে ও কাকা, তোমার পতনার মূর্ছাটা না হেভি কাজে দিয়েছে। চলে যাচ্ছে কাকা, উঠা পড়ো। যতই হোক মায়ের জাত তো অল্পতেই ছেড়ে দিয়েছে। হারা কাটলো রে কাবলা, এই বুড়ো বয়সে শালা আমাকে নাচ শেখাতে এসেছে। আরে বলে তো প্রাণটাই বেরিয়ে যেত। মোরা মাল। তুমি একটা কাজ করো কাকা, ভেতরে গিয়ে এক গ্লাস জল খেয়ে একটু রেস্ট নাও, এদিকটা আমি সামলে নেব। মন্দ বলিসনি, দেখ বুকের ভেতরটা এখনো কেমন ধড়ফড় করছে, কি ভয়ঙ্কর। বাড়ি ভাড়া দিতে গিয়ে আজ আমার খুব শিক্ষা হয়েছে বাবা। যাই ভেতরে গিয়ে একটু চা খাই গিয়ে। তুমি আবার এসেছো? আরে বলেই তো গেলাম সন্ধ্যেবেলা আসবো, দাদা বলে কথা ডুকুর টুকুর হবে। এই ওসব হবে না, এই তুমি যাও তো। ঠিক আছে, আমি এখানে ওয়েট করছি, পারলে তুমিও চলে এসো। আসুন চলে কি বাবা। এই ওটা কি মাল? একটু মাল দাও না। পুরো মালটা বাইরে রাখো। আরে ও কাকা, একটু মাল দাও না। আরে কি এই কুকুরের সাহেবটা আবার এসে গেছে? Where is Mr. ছোলা পাট্টু? মিস্টার ছোলা পাট্টু এখন পটল তুলেছেন। আপনি ফুটুন তো। আমি ওয়েটিং। আরে নো ওয়েটিং ওয়েটিং। আই কানাই, তোমার কুকুরের সাহেবকে নিয়ে এখন বিদায় হোক তো। জয় খান, क्या वापस खान क्या? हाँ? ताजमहल भाड़े पे दे रहा है? এ পাগল টাগল কোথায় এলো? রে বাবা, আমি তো পাগল হয়ে যাবো রে ও কাকা। আমরা না সব সমস্যা মিটিয়ে ফেলেছি। খাট আমরা জানালার পাশেই রাখি। আগে জেঠু, খাট তুমি জানলার পাশেই রাখো আর ছাদেই রাখো, বাড়ি ভাড়া তুমি পাবে না। আমরা কিন্তু খুবই নির্ঝঞ্ঝাট, শান্তিপ্রিয়। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। এই যে মামুনি, তোমরাই বাকি ছিলে। ভূপেন বাবু কোথায়? আমার মাথায়। কি মাল, ভূপেন বাবু নেই? না না, ভূপেন বাবুর সাথে দেখা না করে আমরা যাবো না যাবো না যাবো না। এলাম হয়েছে। আরে ও কাকা, এই কাকা গো। হতভাগা, এরকম গলা কাটিয়ে চিল্লাচ্ছিস কেন? আরে দেখো,
আরে হাসপাতাল যা না। এই তুই কে রে ভাই? এটা কি? এই ওয়াল থেকে আসছি, অন সাইডে গেছিলাম। খুব ইবোলা হচ্ছে চারদিকে, কেউ বাঁচছে না, যার হচ্ছে বমি করতে করতে। বাবলু, শেষে কিনা আমার ঘরে ইবোলা ঢুকে। আরে কি সব ইবোলা টিবোলা নয় কাকা। আরে এ তো আমাদের নন্তু গো। নন্তু? আমি তোমার নন্তুই গো কাকা। হ্যাঁ, এ তো সত্যি আমাদের নন্তু। রাইট টাইমে এন্ট্রি মেরেছি কাকা। এই নাটকটা না করলে তোমাদের তো যা অবস্থা করে রেখেছিলে, তোমার কাঁধে তুলতে হতো। যা বলেছিস, সকাল থেকে যা চলছে না, আর কিছু বাকি নেই। আছে কাকা, বাকি আছে। পিকচার আমি বাকি কাকা, সারপ্রাইজ নিয়ে এসেছি তোমার জন্য। কি এনেছিস? এই দেখো কাকা, এই দেখো তোমার সাধের ভূপেন্দ্র পাঠাগার। ও বাবা, আবার এই সব করে এনেছিস তুই? তবে ঠিকই বলেছিস, এই সব ভুলভাল লোকেদের ঘর ভাড়া দেওয়ার থেকে তোদের যখন এত ইচ্ছে, তো ভূপেন্দ্র পাঠাগারই হোক। কাকা তুমি 100 বছর বাঁচো। 3 cheers for ভূপের কাকা। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! সবাই মিলে! शांति शांति ओम शांति शांति তাহলে এবার পরিচয়টা দেওয়া যাক। কাকা ভূপেন তলাপাত্রের ভূমিকায় সৈকত পথ, ডাবলুর ভূমিকায় সুলগ্না বোস, মস্তান রামের ভূমিকায় অভিষেক মোদক, সাহেবের ভূমিকায় সৌরভ পর্বত, কানাইয়ের ভূমিকায় প্রদীপ চৌধুরী, পাগলের ভূমিকায় গৃহবধূ নায়ক, কৃষ্ণনাথের ভূমিকায় তন্ময় কুমার, বিশাখার ভূমিকায় ঋতুপর্ণা সরকার, শিলার ভূমিকায় সায়নী বিশ্বাস, জালেবির ভূমিকায় স্নেহা ঘোষ, নতুন ভূমিকায় দেবদীপ মল্লিক, কৌশিক মজুমদার, জ্যামি কবিতা, সাউন্ড সূর্যদত্ত রয়, and পরিচালনা দেবদীপ মল্লিক. And finally, and most importantly, on behalf of TCS Metro Rail Columbus account, our heartfelt thanks to Prayas and special thanks to Kaushik Majumdar and Sushmita Majumdar